আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো এমসিডব্লিউ মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডে কিভাবে সহজে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে 500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত বোনাস নেবেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। সর্বপ্রথম আমরা চলে যাব এই ভিডিওর কমেন্ট বক্সে। ফার্স্ট কমেন্টে রেজিস্টার লিংকটা দেওয়া থাকবে, আপনারা সর্বপ্রথম কমেন্ট বক্সে পাওয়া সেই লিংকে একটু ক্লিক করে দিবেন। তারপর আমরা বর্তমান যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, সেম এই ইন্টারফেসটিতে আমাদের নিয়ে আসবে। এখান থেকে আমরা সাইন আপ অপশনটিতে একটু ক্লিক করে দেব। তারপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। এই ফর্মটি হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে কারেন্সি, এটা কিন্তু বিডিটি অটোমেটিক সিলেক্ট করাই থাকবে, আপনারা বিডিটি রেখে দিবেন। তারপর হচ্ছে ইউজার নেম, এখানে সবগুলো অক্ষর ছোট হাতের এবং লাস্টে কিছু সংখ্যা যুক্ত করে দিবেন। মনে রাখবেন এই ইউজার নেমটি দিয়ে সবসময় আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তারপরে হচ্ছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের, তারপরে গুলো সব ছোট হাতের এবং শেষে কিছু সংখ্যা যুক্ত করে দিবেন। তারপর ভিউয়ার্স ফোন নাম্বার, যে নাম্বারে আপনাদের বিকাশ, নগদ, রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেই নাম্বারটি আপনারা 0 বাদ দিয়ে 10 নম্বর বসিয়ে দিবেন। আমি কিন্তু আমার বিকাশ, নগদ নাম্বারটি বসিয়ে দিয়েছি। তারপর আমরা নিচে ডান পাশে 4 সংখ্যার যে কোডটি পাচ্ছি 6092, এই কোডটি আমরা বাম পাশে খালি করে বসিয়ে দিব। ফর্মটি রেডি হয়ে গেলে একটি স্ক্রিনশট রেখে দিব, কারণ এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে, এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে সবসময় আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। যদি ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো একটি আমরা ভুলে যাই, সেই ক্ষেত্রে যদি আমাদের কাছে স্ক্রিনশটটি থাকে, তবে সেই সমস্যাটি কিন্তু আমরা নিজেই সলভ করে নিতে পারবো। এবার আমি অ্যাকাউন্টটি কনফার্ম করার জন্য নিচে সাবমিট অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি হচ্ছে না, এখানে দেখাচ্ছি ইউজার এক্সিস্ট। যদি আপনাদের সময় এরকম হয় এই লেখাটি আসে ইউজার এক্সিস্ট, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, উপরে যে ইউজার নেমটি দিয়েছেন এই ইউজার নেমটি একটু চেঞ্জ করে নেবেন। মানে সামনে পিছনে হাসান হোসেন এমডি বা 2-4টা সংখ্যা বাড়িয়ে কমিয়ে একটু এলোমেলো করে নিলেই কিন্তু আপনাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে। আমি আমার ইউজার নেমটি চেঞ্জ করে নিচ্ছি। এখন দিচ্ছি আরিফ এমডি ডবল এ। ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এই কোডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা পূর্বের কোডটি কেটে দিয়ে 9242 মানে আপডেট যে কোডটি, এই কোডটি হচ্ছে বাম পাশে খালি করে বসিয়ে দিব। এবার আমি সাবমিট অপশনটিতে একটু ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। আমরা উপরে সেভ বাটনটিতে একটু ক্লিক করে দিব এবং এই ডিপোজিট অপশনটিতে একটু ক্লিক করে দিব। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এখান থেকে মাই অ্যাকাউন্টে চলে যাব। তারপর এখান থেকে চলে যাব পার্সোনাল ইনফোতে। ভিউয়ার্স, এখানে হচ্ছে আমাদের ফুল নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এরপরে হচ্ছে ফোন নাম্বার, ইমেল, এগুলো হচ্ছে সেভ করতে হবে এবং ভেরিফাইড করতে হবে। সর্বপ্রথম আমরা ফুল নেমটি এখানে অ্যাড করে দেব, সম্পূর্ণ নাম। এই জন্য নামের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দেব। তারপর এখানে হচ্ছে আমরা আমাদের সম্পূর্ণ নামটি বসিয়ে নেব। নামটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট বাটন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিলে আপনাদের নামটি সেভ হয়ে যাবে। এরপর বার্থডে, এই জন্য আমরা অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর এখানে আমাদের বার্থডেটি সিলেক্ট করে নিব। সর্বপ্রথম হচ্ছে সাল বসাবো, তারপরে হচ্ছে তারিখ বসাবো, এরপরে হচ্ছে মাস বসাবো। তারপর সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিব। আমাদের বার্থডেটিও কিন্তু ভিউয়ার সেভ হয়ে গেছে। এরপর ফোন নাম্বার যাচাই করা হয়নি, এই অপশনটির উপর একটি ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, এখানে হচ্ছে সেন্ড ভেরিফিকেশন কোড, এই অপশনটির উপরে আবার একটি ক্লিক করে দিব। তারপর আমাদের ফোনে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে, মেসেজ অথবা কলের মাধ্যমে। যদি কোনো কল আসে, এই মুহূর্তে আমরা কলটা রিসিভ করবো, আমাদের ওটিপি কোডটি শুনবো। আর যদি মেসেজ আসে, ওই মেসেজের 4 সংখ্যার একটি ওটিপি কোড থাকবে। আমরা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটনটিতে ক্লিক করে দিলে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। তারপর ইমেল অ্যাড করার জন্য এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর এখানে আমাদের ফোনে যে অ্যাক্টিভ ইমেলটি রয়েছে, ওই ইমেলটি আমরা সম্পূর্ণ এখানে বসিয়ে দিব। তারপর সেন্ড ভেরিফিকেশন কোড, এই অপশনটিতে একটি ক্লিক করে দিলে এমসিডব্লিউ থেকে আপনাদের ইমেলে ইনবক্সে একটি ইমেল আসবে। ওই ইমেলে 4 সংখ্যার একটি ওটিপি কোড থাকবে। আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ইমেলটিও ভেরিফাইড হয়ে যাবে। ভিউয়ার্স, এবার যারা ডিপোজিট করবেন এবং বোনাস নেবেন, এজন্য এই ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। উপরে এক্সট্রা 1.8% ডিপোজিট বোনাস, এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম বোনাসের পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে কিন্তু অনেকগুলো বোনাস দেখতে পাচ্ছি। 5,000 টাকা পর্যন্ত বোনাস নেওয়ার সুযোগ রয়েছে। আপনারা যদি নরমালি সবসময় যেভাবে ডিপোজিট করবেন, নরমাল ডিপোজিটে যে কোনো গেম খেলতে পারবেন মাত্র 1 গুণ টার্নওভার, কিন্তু বোনাসের টার্নওভার কিন্তু একটু বেশি থাকে। কিন্তু এখানে 300 টাকা ফ্রি দিচ্ছে। আমরা এই যে বোনাসটি দেখতে পাচ্ছি, ফার্স্ট ডিপোজিট অল প্রোডাক্টস 300 টাকা ফ্রি, এই বোনাসটির উপরে একটি ক্লিক করে দিবেন। আপনাদের বোনাসটি সিলেক্ট হয়ে যাবে। বোনাসটি সিলেক্ট করেই হচ্ছে আপনারা ডিপোজিটটি করবেন। যদি আপনারা মিনিমাম 700 টাকা ডিপোজিট করেন, আপনাদের টোটাল অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হবে হচ্ছে 1000 টাকা। যে কোনো গেম খেলতে পারবেন মাত্র 1 গুণ টার্নওভার। আপনারা যে বোনাসটি নিতে চান, সেই বোনাসটির উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনারা যদি বিকাশের মাধ্যমে ডিপোজিট করেন, বিকাশ সিলেক্ট করে নেবেন। যদি নগদের মাধ্যমে করেন, নগদ সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু বিকাশে সিলেক্ট করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে হচ্ছে আমরা অ্যামাউন্টটি টাইপ করে নিব। অবশ্যই আপনারা যা ডিপোজিট করবেন তার কম বা বেশি কিন্তু এখানে টাইপ করবেন না। সাপোজ আমি হচ্ছে 1000 টাকা ডিপোজিট করবো, তাই 1000 টাকা অ্যামাউন্ট এখানে টাইপ করে নিয়েছি। এরপর নিচে সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি।
তারপর ভিউয়ার্স আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। উপরে যে কোম্পানির এজেন্ট নাম্বারটি রয়েছে এই কপি অপশন থেকে আমরা নাম্বারটি কপি করে নেব। তারপর ফোনে রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাবো আমাদের ফোনের হোম পেজে। নরমালি আমরা সবসময় বিকাশ অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট করি, কোম্পানির এই এজেন্ট নাম্বারটিতে আমরা 1000 টাকা ক্যাশ আউট করব। নাম্বারের শুরুতে যদি জিরো অ্যাড করা না থাকে অবশ্যই আপনারা জিরোটা নিজেরা অ্যাড করে নেবেন। ক্যাশ আউটটি যখন সফল হয়ে যাবে আপনাদের বিকাশের ইন্টারফেসটি সেম এমন থাকবে। আপনারা এই স্ক্রিনশটটি রেখে দিবেন এবং এখান থেকে এই ট্রানজাকশন আইডিটি আপনারা কপি করে নেবেন। তারপর ফোনে রিসেট বাটনে ক্লিক করে চলে আসবেন আপনারা এমসিডব্লিউ বেটিং অ্যাকাউন্টে। সর্বপ্রথম উপরের এই অপশনটিতে ক্লিক করে ডিফল্ট ভাবে আপনাদের নাম্বারটি এখানে সেভ করে নেবেন। তারপর মাঝখানে একটি অপশন রয়েছে রেফারেন্স নাম্বার, মানে যে ট্রানজাকশন আইডিটি আপনারা কপি করেছিলেন সেই ট্রানজাকশন আইডিটি আপনারা এই ঘরটিতে পেস্ট করে দিবেন। তারপর নিচে ক্লিক টু আপলোড এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর সাথে সাথে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে পাওয়া ক্যাশ আউটের স্লিপটার উপর আপনারা একটু ক্লিক করে দিবেন। তারপর এই অ্যাড অপশনটিতে একটু ক্লিক করে দিবেন। ভিউয়ার্স আমার কিন্তু ক্যাশ আউটের স্লিপটি অ্যাটাচ হয়ে গেছে। এরপর নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে একটু ক্লিক করলে আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে। কোম্পানি সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আমাদের ব্যালেন্সটি কিন্তু এখানে যুক্ত করে দেবে। ভিউয়ার্স আশা করছি আপনারা এ টু জেড বুঝতে পেরেছেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে এবং কিভাবে ডিপোজিট করতে হবে, কিভাবে বোনাস দিতে হবে। যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে অ্যাকাউন্ট খোলার লিংকটা পেয়ে যাবেন। সেখান থেকে খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক বাটনটিতে ক্লিক করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।